এই যুদ্ধ অপরাধী যার নাম দেলওয়ার হোসেন সাইদি, আইনের বিধান আছে যে জেলখানায় যদি কেউ মারা যায় এবং যে জিনিসটা আমাদেরকে যে অধিকার থেকে আমাদের সকলকে বঞ্চিত করা হয়েছে, যে যাকে হত্যা করা হয় বা যে অস্বাভাবিকভাবে যার মৃত্যু হয়, ইট ইজ ইম্পারেটিভ, দ্য ল সেজ, যে তার একটা পোস্টমর্টেম হইতে হয়। যেই মাল কোরআনের বিরুদ্ধে বাজেট হয়, সম্পদ ইসলামের বিরুদ্ধে বাজেট হয়, যেই যৌথ বাহিনী মুহাম্মদের পিছনে লাগে, আলো ওলামাদের পিছনে লাগে, যেই আইন আলেমদের ফাঁসি দেওয়ার জন্য তৈরি হয়, এটা অন্য কারো সম্পদ নয়, অন্য কারো যৌথ বাহিনী নয়, অন্য কোনো আইন নয়। এই সম্পদ, এই যৌথ বাহিনী, এই আইন হলো বর্তমান যুগের নব্য আবু লাহাবের আইন। আমার পঞ্চগড়বাসী, কোরআনুল কারিমের বাইরে একটি কথা বলবো না। যদি কোনো বাপের বেটা বলেন আমি রাজনীতির কথা বলছে, প্রমাণ করেন। আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আবুল মাল। আবুল মাল মনে হলো অর্থের পিতা, অর্থমন্ত্রী। 2 নাম্বার ছিল তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3 নাম্বার তিনি হলেন আইনমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। পাওয়ার কম না বেশি? জোরে বলেন, পাওয়ার কম না বেশি? আবু লাহাব বলে, ও মুহাম্মদ, তুমি জানো না আমি হলাম অর্থমন্ত্রী, আমার রয়েছে 7 কোটি টাকা, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী। ও মুহাম্মদ, আমার আঙ্গুলের ইশারায় যৌথ বাহিনী ওঠে এবং নামে। ও মুহাম্মদ, তুমি জানো না আমি হলাম আইনমন্ত্রী, আমার যেমনই ইচ্ছে হয় তেমনি আমি আইন রচনা করি আর পাশ করি। মারহাবা কোন ভাইরা আমার। আবু লাহাব বলে, মুহাম্মদ, তোমার ওয়াজ বন্ধ করতে যত কোটি টাকা লাগে আমি বাজেট করে দেব, তোমাকে গ্রেপ্তার করতে যতগুলো যৌথ বাহিনী লাগে আমি লেলিয়ে দেব। ও মুহাম্মদ, এতে যদি তুমি ক্ষান্ত না হও, তোমাকে ফাঁসি দিতে যে আইন তৈরি করা লাগে আমি সেই আইন তৈরি করব। আমার ভাইরা বলুন তো, একটু খেয়াল করুন তো, সর্বপ্রথম আল কোরআনুল কারিমের এই তাফসিরে আল কোরআনুল কারিমের প্রচারে বাধা দিয়েছিল সেই সময়ের আবু লাহাব। জোরে বলেন ঠিক কি না? আজকে গোটা পৃথিবীতে আল কোরআনুল কারিমের তাফসিরে যারা বাধা দেয়, গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলনে যারা বাধা দেয়, গোটা পৃথিবীতে কোরআনের আন্দোলনে যারা বাধা দেয়, তারা বর্তমান যুগের আবু লাহাবের প্রেতাত্ম, তাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে আবু লাহাবের রক্ত। আমার ভাইয়েরা খেয়াল করুন, আমার আল্লাহ রসুলের বংশ কি নাম ছিল? জোরে কোন? আল্লাহ রসুলের যেই বংশ আবু লাহাব, সেই বংশে এক না আলাদা? রসুলের যিনি দাদা আবু লাহাবের তিনি পিতা, নাম হলো আব্দুল মুত্তালিব। বংশে এক না আলাদা? বলুন তো, বিশ্বনবীর নামে জিকির করলে সওয়াব হয় না গুনাহ হয়? বিশ্বনবীর বংশে গালি দিলে সওয়াব হয় না গুনাহ হয়? ভাই জোরে কর না কেন? আমার রসুল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার বংশ হলো, আমার ওয়ারিস হলো আলেমেরা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার বংশ হল, আমার ওয়ারিস হল আলেমেরা। সুতরাং আল্লাহ রসুলের বংশে যারা গালি দেয়, আল্লাহ রসুলের বংশের উপরে যারা মিথ্যা অভিযোগ দান করে, আল্লাহ রসুলের বংশে যারা মিথ্যা অপবাদ দেয়, আচ্ছা বলুন তো, তাদের সওয়াব হয় না গুনাহ হয়?
আমার পঞ্চগড়বাসী গভীর মনোযোগ কামনা করছি। আজকে যারা এই পৃথিবীতে আলেম ওলামাদেরকে গালি দেয়, আলেম ওলামাদের নামে মিথ্যা হামলা দেয়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা অভিযোগ দেয়, আমার ভাইরা তারা হল বর্তমান যুগের নব্য আবু লাহাব। এবার আর একটা প্রশ্ন করব, নির্ভয়ে উচ্চ কণ্ঠে জবাব দিবেন। আবু লাহাবের নামে জিকির করলে সওয়াব হয় না গুনাহ হয়? মাথা খাটাবেন। আবু লাহাবের নাম নিলে যদি গুনাহ হয়, তাহলে সূরা লাহাব দিয়ে নামাজ আদায় করলে তো নামাজ হবে না, কারণ এই আবু লাহাবটা তো সূরা লাহাবে আছে। মাথা ঘুরবে? মাথা কি? তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে সূরা লাহাব নাজিল করেছেন, ওই উদ্দেশ্য যদি আমাদের থাকে, এক যদি হয় তাহলে সওয়াব হবে, আর যদি উদ্দেশ্য আলাদা হয় তাহলে কি হবে? জোরে কোন। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের নামে সূরা নাজিল করলেন না, নমরুদের নামে সূরা নাজিল করলেন না, ফেরাউনের নামে সূরা নাজিল করলেন না, আবু লাহাবের নামে সূরা নাজিল করলেন। কারণটা কি জানার দরকার আছে না নাই? হাত তোলেন সকলে, দুই হাত একদম জোরে বলেন তাব্বাত। হাত দুটাকে ঝাঁকি দিতে হবে, 71-এর ধাক্কা। তাব্বাত তাব্বাত তাব্বাত, ইয়াদাক ইয়াদাক, তাব্বাত ইয়াদাক, ধ্বংস হোক, নিপাত যাক, ইয়াদাক। দুই হাত। আবি লাহাব, আবি লাহাবের ওয়াতাব্বাক, এবং সে নিজেও। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর আপন চাচা, শুধু তাই নয়, বিশ্বনবীর দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়া, এই দুই কন্যার সঙ্গে বিয়ে হয়েছিল আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবার সঙ্গে। একদিক থেকে হলো বিয়াই। আল্লাহ রাসূলের আপন চাচা, আল্লাহ রাসূলের বিয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে ধ্বংস কামনা করলেন। এই পৃথিবীর সমস্ত পরাশক্তি যদি এক হয়ে যায়, সমস্ত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, জজ, ব্যারিস্টার যদি এক হয়ে যায়, আর আল্লাহ তাআলা যাকে ধ্বংস হতে বলেন তাকে যদি রক্ষা করতে চায়, একটু বলুন তো পঞ্চগড়বাসী তাকে রক্ষা কেউ করতে পারবে নাকি? জোরে বলেন পারবে? কেন আল্লাহ তাআলা ধ্বংস কামনা করলেন? কারণ হল আল্লাহর নবীর উপরে যখন নবুয়ত দিলেন, আল্লাহ তাআলা বললেন, নবী এই মক্কার জমিনে কালেমা প্রচার করুন। আল্লাহর নবী বললেন, আল্লাহ গোটা মক্কার মানুষেরা কেউ সূর্য পূজা, কেউ চন্দ্র পূজা, কেউ বৃক্ষ পূজা করে গো আল্লাহ। প্রত্যেকটা মানুষ নিজের আইন রচনা করে। আবু জেহেল আইন রচনা করে দিয়েছে, এই আইন তারা মানে আর মূর্তির পূজা করে। এমন মুহূর্তে যদি আমি কালেমার দাওয়াত দিই, আল্লাহ আমি যদি মূর্তির বিরুদ্ধে কথা বলি, পিঠের চাম আমার থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? পিঠের চাম আল্লাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, নবী ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি ভীতি প্রদর্শন করুন যারা আপনার নিকটবর্তী, যারা আপনার কাছের মানুষ, যারা আপনার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। মুফাসসিরিনে কেরাম বলেন, আকরাবিন মানে হলো কাছের মানুষ, আকরাবিন মানে নিকটবর্তী, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। মুফাসসিরিনে কেরাম বলেন আকরাবিন মানে 4 গ্রুপ। কয় গ্রুপ? জোরে কোন। আকরাবিন 4 গ্রুপ। 1 নাম্বার পিতৃকুল, বাবার বংশ। 2 নাম্বার মাতৃকুল, মায়ের বংশ। 3 নাম্বার স্ত্রীকুল, শ্বশুরের বংশ। 4 নাম্বার নিজের বাড়ি থেকে চতুর্দিকে 40 ঘর। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। আল্লাহর নবী
হযরত খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, আমি আমার বাবার বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 15 জনকে। আমার মায়ের বংশ থেকে বাছাই করে আমি দাওয়াত দেব 10 জনকে। 15 আর 10 বলুন তো কত হয়? 25 জন। আল্লাহ নবী বলেন, খাদিজা, তুমি আমার স্ত্রী কোন? আমার শ্বশুরের বংশ থেকে দাওয়াত দেব আমি 10 জনকে, আর চতুর্দিকে আমার প্রতিবেশীদের মধ্য থেকে দাওয়াত দেব আমি 10 জনকে। 25 আর 20 এই 45 জনকে আমি কালেমার দাওয়াত দেব। গোপনে গোপনে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। 3টি বছর অতিক্রম হয়ে গেল। 3 বছর যখন অতিক্রম হয়ে গেল, মাত্র 40 থেকে 45 জন মানুষ ইসলামী আন্দোলনের নির্ভেজাল খাঁটি মুমিন, মর্দে মুমিন হিসাবে, মুজাহিদ হিসাবে যখন তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। একটু খেয়াল করুন পঞ্চগড়বাসী, আল্লাহ বললেন, নবী, আপনাকে যে আমি দায়িত্ব দিয়েছি কালেমা প্রচার করার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার, এই দায়িত্ব গোপনে গোপনে নয়, এই দায়িত্ব প্রকাশ্যে দিবালোকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামারা একটু খেয়াল করুন, আল কোরআনুল কারীমের আয়াতখানা এখনো পর্যন্ত রহিত হয়ে যায় নাই, মানসুখ হয়ে যায় নাই। গিয়েছে নাকি? জোরে কোন? আপনি কালেমার দাওয়াত দেন, কিন্তু আপনার এত ভয় কেন? আপনি কালেমার দাওয়াত দেন, আপনার কলিজায় এত ভয় কেন? এই পৃথিবীর পরাশক্তির ভয় কেন? কালেমার দাওয়াত দেওয়ার জন্য কোরআনের ঝান্ডা হাতে নিয়ে রাজপথে বেরিয়ে এসে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে এই ময়দান কাঁপিয়ে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গোটা পৃথিবীতে একটু লক্ষ্য রাখুন, অসংখ্য আলেম এবং ওলামা, অসংখ্য পীর, তারা খানকা তৈরি করেছে। এদিকে পীর আছে, পীর খানকা তৈরি করেছে। তবে হক্কানি পীরদের বিরুদ্ধে আমি কথা বলি না। হক্কানি পীরদের অনুসরণ করা সকলের দায়িত্ব, যাদের অক্লান্ত পরিশ্রমে এই উপমহাদেশে ইসলাম এসেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু অসংখ্য পীর খানকা তৈরি করেছে, পা লম্বা করে দিয়েছে, পায়ে তেল লাগা আর নজরানা দে। জোরে বলেন ঠিক কিনা? আর ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিকেরা কালেমার ঝান্ডা হাতে নিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে, যে আজকে তারা কারাগারের অন্ধকার প্রকাশ্যে দিনাতিপাত করতেছে। যেই সমস্ত পীরেরা খানকা তৈরি করেছে, এই ভণ্ড পীরের আস্তানাকে ভেঙে খান খান করে দিতে হবে। এই ভণ্ড পীরের খানকাকে তছ নছ করে দিয়ে এই উপমহাদেশে ইসলামী আন্দোলনকে বেগবান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর উপরে যখন নাজিল হয়ে গেলেন কালেমার দাওয়াত, ইসলামী আন্দোলনের কাজ গোপনে গোপনে নয়, প্রকাশ্যে করতে হবে। আরব যুগের একটা নিয়ম ছিল, যখন কোনো কথা বলার প্রয়োজন হয়, প্রচার করার, এলান করার প্রয়োজন হয়, আরবের মানুষেরা সাপা পাহাড়ে যায়, পরনের লুঙ্গিটা খুলে মাথার উপরে তারা ঘোরাতে থাকে। দূর থেকে লক্ষ্য করে দেখে লোকজন ব্যক্তি কোনো বলতে চায়, না জানি কোনো বিপদে পড়েছে, সকলে একযোগে তাকে উদ্ধার করে সহযোগিতা করে। কন্যা মারহাবা। আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর ইজ্জত, আল্লাহর নবীর মর্যাদা তো তেমন নয়। আল্লাহর নবী একখানা চাদর নিয়ে চলে গেলেন সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড়ে উঠে
চাদরখানা মাথার উপরে ঘোরাতে থাকলেন। দূর থেকে লক্ষ্য রাখে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তামাম মক্কার মানুষগুলো দেখলো আলামিন না জানি কোনো বিপদে পড়েছে। সকলে একযোগে চলে গেলেন, ডাক দিয়ে বলে, ও আলামিন, বলো বলো বলো, কে তোমাকে গালি দিয়েছে? কে তোমাকে গলামন্দ করেছে? কে তোমার ক্ষতি করেছে? কে তোমাকে অনিষ্ট করেছে? বলো বলো বলো। আমরা সকলে মিলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। জোরে বলেন না মারহাবা, আর একবার বলেন মারহাবা। আল্লাহ নবী বলেন, মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে একদল অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত সৈন্য সেনা মক্কা আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি তা বিশ্বাস করবে নাকি? সকলে বলে, হ্যাঁ হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি আলামিন, তুমি কখনো মিথ্যা কথা বলো না। ছোট্টকাল থেকে, শৈশব থেকে আজকে 40 বছর বয়স তোমার, আমরা তোমাকে দেখে নাম, তুমি কোনোদিন একটাও মিথ্যা কথা বলো নাই। তুমি যা বলো তুমি সত্য বলো, তোমার নাম আলামিন, তুমি হলে বিশ্বাসী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসীরা, যদি তাই হয় তাহলে তোমরা শুনে রাখো, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, এই পৃথিবী থেকে অনাচার, দুরাচার, পাপাচার, বেহায়াপনা, জেনাবে বিচার যদি তোমরা উৎখাত করতে চাও, এই পৃথিবীর হত্যা, ধর্ষণ, খুন খারাপি যদি তোমরা বন্ধ করতে চাও, এই পৃথিবী থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি তোমরা বন্ধ করতে চাও, এই পৃথিবী থেকে যদি তোমরা ইপটিজিং বন্ধ করতে চাও, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের মানুষেরা আরবি ভাষার অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, বাক্যে বাক্যে অর্থ জানত, ব্যাখ্যা বুঝত, তাফসীর করতে পারত। মারহাবা কোন? আবুল আহাব বলে সর্বনাশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, লালনকারী নাই, পালনকারী নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ। রসুল মানে হলো নেতা, রসুল মানে কি? আবুল আহাব বলে সর্বনাশ, আল্লাহ যদি আইনদাতা হয় আর মুহাম্মদ চাল নাই, চুলা নাই, ইটা নাই, ভিটা নাই, জায়গা নাই, জমি নাই, কল নাই, কারখানা নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, এ যদি আবার নেতা হয়, তাহলে আমরা কি বসে বসে আঙ্গুল চুষব? জোরে বলেন। সিংহ শারদুলের মতো গর্জে উঠল আবুল আহাব, মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করো, তোমার ওয়াজ বন্ধ করো, ওয়াজ বন্ধ করো, ওয়াজ বন্ধ করো, মুহাম্মদ তোমার ওয়াজ চলবে না। তাব্বাল্লাকা আলিহা জামাত, রাজনীতি করার জন্য তুমি মঞ্চ বানাইছো নাকি? তোমার ওয়াজ বন্ধ করো, ধ্বংস হও, ধ্বংস হও মুহাম্মদ, রাজনীতি করার জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ, বন্ধ করো, তোমার ওয়াজ চলবে না, ওয়াজ চলবে না। একটু খেয়াল করুন তো, সর্বপ্রথম আল কোরআনুল কারিমের এই তাফসীরে, আল কোরআনুল কারিমের প্রচারে বাধা দিয়েছিল সেই সময়ের আবুল আহাব। জোরে বলেন ঠিক কি না? আজকে গোটা পৃথিবীতে আল কোরআনুল কারিমের তাফসীরে যারা বাধা দেয়, গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলনে যারা বাধা দেয়, গোটা পৃথিবীতে কোরআনের আন্দোলনে যারা বাধা দেয়, তারা বর্তমান যুগের আবুল আহাবের প্রেতাত্ম, তাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে আবুল আহাবের রক্ত। আবুল আহাব কষ থেকে নাঙ্গা তরবারি বের করেছেন, এক টান দিয়ে ধারালো তরবারি খারাপ বের করে বলো, ও মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করো। পাশেই দাঁড়িয়ে আছে শেরে খোদা আলী। যখন দেখলো আবুল আহাব নাঙ্গা তরবারি বের করেছে, এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গেই তার তরবারি খানা বের করেছে আবুল আহাব। ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। মারহাবা কোন? আর একবার কোন মারহাবা। আলী বলে, আবুল আহাব
ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। ও আবুল আহাব, তুমি যদি মুহাম্মদের ওয়াজ বন্ধ করার জন্য, কোরআনের ওয়াজ বন্ধ করার জন্য, ইসলামী আন্দোলন বন্ধ করার জন্য তুমি যদি একবার তার বাড়িখানা চালাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আলী তোমার একবার তুমি তার বাড়িখানা চালালে 10 বার এই তার বাড়িখানা ঘোরাতে আমি মোটেও দেরি করব না। জোরে বলেন না মারহাবা, আর একবার বলেন মারহাবা। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, মারহাবা কোন। কোথা সে হামজা উমর খালিদ, কোথা সে মুসাব আইয়ুবী তারিক, কোথা সে হামজা উমর খালিদ, কোথা সে মুসাব আইয়ুবী তারিক, কোথা সে বিপ্লবী চিরদুর্জয়, কোথা সে বিপ্লবী চিরদুর্জয়, কোথা সে নির্ভীক প্রাণ, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন। জোরে বলেন ঠিক কিনা? কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন। উঠো না কেন জেগে নরশারদুল, উঠো না কেন জেগে নরশারদুল, কোথা সে হারানো ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আমার খেয়াল করুন, আবুল আহাব যখন দেখল হযরতে আলী তরবারি বের করেছে, আস্তে করে আবুল আহাব তার বাড়িখানা কোষের মধ্যে ঢোকায় দিয়ে একটা পাথর নিয়ে বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে সরে মারলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর গালের উঁচু জায়গাটায় লাগিয়ে রক্তগুলো ঝরনার মতো প্রবাহিত হওয়া শুরু করল। আল্লাহর নবী কান্না করে বলে, চাচা এখনই বললেন আমি ভালো মানুষ গো চাচা, আমি মিথ্যা কথা বলি না, আর আপনি আমার রক্ত ঝরালেন গো চাচা। কন্যা আল্লাহু আকবার। আবুল আহাব বুঝতে পেরেছে সর্বনাশ, আলী যেহেতু তার বাড়ি নিয়ে আছে, এখানে আর বাড়াবাড়ি করা যাবে না, এবার একটু ক্ষমতা কাজে লাগাতে হবে। কি লাগাতে হবে? জোরে বলেন, জোরে বলেন, কি লাগাতে হবে? বিশ্বনবী মুহাম্মদের হাত ছিল, দৈহিক হাত ছিল কয়খানা? ফেরাউনের দৈহিক হাত হলো 2খানা, নমরুদের দৈহিক হাত হলো 2খানা, আপনার আমার সকলের দৈহিক হাত হলো 2খানা। যেহেতু হাতের ওয়াজ, কিসের ওয়াজ? আবুল আহাবের দৈহিক হাত ছিল 2খানা, কিন্তু তার রাষ্ট্রীয় হাত হলো 3খানা। কয়খানা? আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আবুল আহাব ছিল মক্কা রাষ্ট্রের আবুল মাল। আবুল মাল মনে হলো অর্থের পিতা, অর্থমন্ত্রী। 2 নাম্বার ছিল তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3 নাম্বার তিনি হলেন আইনমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। পাওয়ার কম না বেশি?
জোরে বলেন পাওয়ার কম না বেশি? আবু লাহাব বলে, ও মুহাম্মদ তুমি জানো না আমি হলাম অর্থমন্ত্রী, আমার রয়েছে 7 কোটি টাকা, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী। ও মুহাম্মদ আমার আঙ্গুলের ইশারায় যৌথ বাহিনী ওঠে এবং নামে। ও মুহাম্মদ তুমি জানো না আমি হলাম আইনমন্ত্রী, আমার যেমনই ইচ্ছে হয় তেমনি আমি আইন রচনা করি আর পাশ করি। মারহাবা কোন ভাইরা আমার। আবু লাহাব বলে, মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করতে যত কোটি টাকা লাগে আমি বাজেট করে দেব, তোমাকে গ্রেপ্তার করতে যতগুলো যৌথ বাহিনী লাগে আমি লেলিয়ে দেব। ও মুহাম্মদ এতে যদি তুমি ক্ষান্ত না হও, তোমাকে ফাঁসি দিতে যে আইন তৈরি করা লাগে আমি সেই আইন তৈরি করব। আমার ভাইরা বলুন তো, যেই সম্পদ ইসলামের বিরুদ্ধে বাজেট হয়, যেই মাল কোরআনের বিরুদ্ধে বাজেট হয়, যেই যৌথ বাহিনী মুহাম্মদের পিছনে লাগে, আলো ওলামাদের পিছনে লাগে, যেই আইন আলেমদের ফাঁসি দেওয়ার জন্য তৈরি হয়, এটা অন্য কারো সম্পদ নয়, অন্য কারো যৌথ বাহিনী নয়, অন্য কোনো আইন নয়। এই সম্পদ, এই যৌথ বাহিনী, এই আইন হলো বর্তমান যুগের নব্য আবু লাহাবের আইন। আমার পঞ্চগড়বাসী, কোরআনুল কারিমের বাইরে একটি কথা বলবো না। যদি কোনো বাপের বেটা বলেন আমি রাজনীতির কথা বলছি, প্রমাণ করেন। আবু লাহাব যখন 7 কোটি টাকা বাজেট দিল, পাশেই দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর ইবনে কুহাফা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু লাহাব তুমি যদি মুহাম্মদের ওয়াজ বন্ধ করার জন্য, ইসলামের গতিকে বন্ধ করার জন্য তুমি যদি 7 কোটি টাকা বাজেট দিতে পারো, শুনে নাও, শুনে নাও, আমি হলাম আবু বকর, আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা। আল্লাহু আকবার কোন? আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা। তো তোমার তো 7 কোটি টাকা। ও আবু লাহাব তুমি মুহাম্মদের ওয়াজ বন্ধ করার জন্য যদি তুমি 7 কোটি টাকা বাজেট দিতে পারো, ঘোষণা করলাম আমি আবু বকর মুহাম্মদের ওয়াজ চালু রাখার জন্য আমার 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা ইসলামের জন্য আমি বাজেট করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা, একটু জোরে জোরে বলেন না মারহাবা। হযরতে আলী এবং আবু বকর ধাক্কা ধাক্কি চলে। কি চলে? আবু বকর বলে কি বলে, আলী বলে ওয়াজ চলবে, আবু লাহাব বলে না ওয়াজ চলবে না। মারহাবা কোন? ধাক্কা ধাক্কির এক পর্যায়ে আবু লাহাব পিছনে পড়ে গেছে, পাশেই দাঁড়িয়ে আছে আবু লাহাবের স্ত্রী, নাম হলো উম্মে জামিলা। মারহাবা কোন? অর্থমন্ত্রীর বউ, স্বরাষ্ট্রমন্ত্রীর বউ, আইনমন্ত্রীর বউ, পাওয়ার আছে না নাই? গলায় রয়েছে 3 কোটি টাকা দামের হার। হায় রে পাওয়ার! পাওয়ার কম না বেশি? সামান্য মহিলা মেম্বার 3 ওয়াটের, এদিকে আছে তো, তার অত্যাচারে ঘরে থাকা যায় না। আমার বাবা কয়েকবারের চেয়ারম্যান, আমার বাবা কয়েকবারের চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক। 1 বছর 2 বছরও না, সুদীর্ঘ 14 বছর হাই কমান্ডে ছিলেন। সুতরাং বুঝতে পারছেন তো, তো মহিলা মেম্বার, ওর অত্যাচারে থাকা বড় কঠিন, আছে না নাই? আর উম্মে জামিলা তো 3টা মন্ত্রণালয় ওনার স্বামীর দায়িত্বে, আবার গলায় রয়েছে 3 কোটি টাকা দামের। উম্মে জামিলা সামনে গিয়ে এসে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার আলীর এত বনস্পর্ধা। আইনমন্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, অর্থমন্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়।
ও মুহাম্মদ শুনে নাও, তোমার ওয়াজ বন্ধ করার জন্য, ইসলামী আন্দোলন বন্ধ করার জন্য আমি আমার 3 কোটি টাকা দামের হার ইসলামের বিরুদ্ধে বাজেট ঘোষণা করলাম। মেয়ে লোকের মোকাবেলায় মেয়ে লোকের প্রয়োজন আছে না নাই? জোরে কোন, জোরে কোন। পাশেই দাঁড়িয়ে রয়েছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক মুহূর্ত দেরি করল না, ডাক দিয়ে বলে, চাচিমা আমি হলাম খাদিজা, গোটা আরব জাহানের সর্বশ্রেষ্ঠ আমি সম্পদশালিনী, আমি হলাম শিল্পপতিনী। মারহাবা কোন। আমার রয়েছে 40টা শিল্প কারখানা, আমার রয়েছে 40,000 কর্মচারী, আমার যে সম্পদ রয়েছে এই সম্পদের যে গোডাউন রয়েছে এই গোডাউনের চাবি বহন করতে লাগে 40টা উট। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ও চাচিমা তুমি যদি ইসলামের বিরুদ্ধে মাত্র তোমার 3 কোটি টাকা দামের হার বাজেট করে দিতে পারো, শুনে নাও, শুনে নাও চাচিমা, আমি ইসলামের জন্য আমার সমস্ত সম্পত্তি বাজেট করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত, মেলোকের মোকাবেলায় মেলোক প্রস্তুত। জোরে বলেন ঠিক কিনা। ইসলাম বিদ্বেষীদের নিয়ম হলো তারা যখন সহজে পারে না কোনোভাবে, যখন ইসলামী আন্দোলনের গতিকে যখন তারা দমায়ে দিতে পারে না, তাদের নিয়ম হলো ভালো ভালো মানুষের চরিত্রে তখন তারা কালিমা লেপন করে। জোরে বলেন ঠিক কিনা। এই তো পঞ্চগণের দেবীগঞ্জে করতোয়া নদীতে নৌকা ডুবে আমাদের বিধর্মী ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, অসংখ্য ভাইয়েরা যখন ইন্তেকাল করলো, ইসলামী আন্দোলনের সিপাহ সালাত গোটা বাংলাদেশে তিনি হাঁটি হাঁটি পা পা করে আত্মমানবতার সেবায় তিনি কাজ করেন। যখন ইসলাম বিদ্বেষীদের সহ্য হলো না, তখন তার চরিত্রে কালিমা লেপন করে এই জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আমি এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে কণ্ঠে জানিয়ে দিতে চাই, তোমরা যতই চেষ্টা করো না কেন, এই জাতি জানে কারা ভালো মানুষ, কারা খারাপ মানুষ, কার চরিত্র কেমন, দিনে কার চরিত্র কেমন, রাতে কার চরিত্র কেমন, এই জাতির জানা শেষ। বরং তোমরা এখন পর্যন্ত পাগলের প্রলেপ তোমাদের হৃদয়ে, তোমরা এখন পর্যন্ত তোমরা পাগলের পাড়ায় বসবাস করো। অনতি বিলম্বে এই জাতির উচিত তাদেরকে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা, আর একবার বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, আবু লাহাব বলে, ও উতবা উতাইবা মুহাম্মাদের 2 কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া তোমাদের 2 ভাইয়ের স্ত্রী, তাদেরকে আমি বাসায় রাখবো না, তাদের তালাক দিতে হবে। আল্লাহু আকবার কোন। উতবা উতাইবা বলে, আব্বা জান তাদের অপরাধ কি? কোনো তাদের অপরাধ নাই। মুহাম্মদের কন্যাদের মতো কন্যা এই গোটা আরব জাহানে খুঁজে পাওয়া যাবে না। তাদের অপরাধটা কি? আবু লাহাব বলে, কোনো তাদের অপরাধ নাই, তাদের অপরাধ একটাই, তাদের বাবা কোরআনের দল করে। সুতরাং যারা কোরআনের দল করে আমার বাসায় পুত্রবধূ হয়ে থাকা তো দূরের কথা, আমার বাসায় কাজের মেয়ে হয়ে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা, আর একবার বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এই নব্য আবু লাহাবের জাতির লোকেরা বলে, যারা কোরআনের দল করে তাদের আর্মিতে চাকরি হবে না, পুলিশে চাকরি হবে না, র্যাবে চাকরি হবে না, বিজিবিতে চাকরি হবে না, সচিবালয়ে চাকরি হবে না, মন্ত্রণালয়ে চাকরি হবে না, স্কুলে চাকরি হবে না, কলেজে চাকরি হবে না, ভার্সিটিতে চাকরি হবে না। জোরে বলেন ঠিক কিনা। আমি কি ভুল বললাম? ডাক দিয়ে বলে, আব্বা জান আমাদের কি অপরাধ? আমরা তো কোনো অপরাধ করি নাই। আবু লাহাব বলে, ও উম্মে কুলসুম আর রুকাইয়া, তোমরা যদি আমার বাসায় থাকতে চাও তাহলে তোমরা তোমাদের বাবাকে যে বলো সে যেন কোরআনের দল বাদ দিয়ে আমার গলায় ফুলের মালা দিয়ে আমাকে বরণ করে নেয়। 2টা মেয়ে
কান্না করতে করতে আল্লাহ নবীর দরবারে যাচ্ছেন। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না, ডাক দিয়ে বলে, জিবরাইল কোথায় আছো? যাও যাও যাও, আমার রসুলকে জানিয়ে দাও, যখন দুই কন্যা চলে আসবে শুধু বলবে, মেয়েরা জান্নাত চাও না জাহান্নাম চাও, জান্নাত চাও না জাহান্নাম চাও, বাকি কি করার দরকার আমি আল্লাহ তাআলা করে দেব। জোরে বলেন মারহাবা। দুই কন্যা বিশ্ব নবীর দরবারে যখন চলে আসছেন, আল্লাহর নবী দুই কন্যাকে কাছে টেনে নিয়ে কপালে চুম্বন এঁকে দিয়ে বলে, ও মেয়েরা জান্নাত চাও না জাহান্নাম চাও, ও মেয়েরা জান্নাত চাও না জাহান্নাম চাও। দুই কন্যা বলে, আব্বা জান জাহান্নাম চাই না। ও আব্বা জাহান্নাম চাই না, আমরা জান্নাত যেতে চাই। এবার বিশ্বনবী বলে, ও মেয়েরা যদি তোমরা জান্নাত যেতে চাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুলের ওরসজাত সন্তান, দুই কন্যা, রসুলের ঘরে জন্ম, রসুলের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলিম হলেন। মারহাবা কোন ভাইরা আমার, উম্মে কুলসুম আর রুকাইয়া কালেমা গ্রহণ করে মুসলিম হয়ে হাসতে হাসতে কালেমার জিকির করতে করতে আবু লাহাবের বাসায় চলে গেল। আবু লাহাব ডাক দিয়ে বলে, বৌমারা খবর কি? উম্মে কুলসুম রুকাইয়া বলে, খবর বড় ভালো। উতবা উতাইবা বলে, খবর কি? তারা বলে, খবর বলো ভালো। উম্মে জামিলা বলে, খবর কি? তারা বলে, খবর বলো ভালো। কি খবর ভালো? তাড়াতাড়ি বলো। তারা বলে, খবর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাবের মেজাজ নরম না গরম? জোরে বলেন। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে, ও উতবা তালাক দিয়ে দে দুই কন্যাকে। সঙ্গে সঙ্গেই তালাক দিল। তাল্লাক তুকাপ তাল্লাক তুকাপ তাল্লাক তুকাপ, দুই কন্যা একসঙ্গেই তালাক হয়ে গেল। আল্লাহর নবীর কাছে দুই কন্যা কান্না করতে করতে চলে গেলেন। আল্লাহর নবী শুনলেন দুই কন্যাতে একসঙ্গে তালাক দিয়েছে। আল্লাহর নবীর চোখের পানিগুলো ঝর্ণার মতো প্রবাহিত হয়। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও আমার রসুলকে যে বলো, এই মুহূর্তে আমার নবী যে দোয়া করুক না কেন আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই তা কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কলবান মিন কিলাবিক। আল্লাহু আকবার বলেন। আমার কন্যাদেরকে অন্যায়ভাবে যারা তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘ, হিংস্র কুকুর, হিংস্র শ্রীগালে খায়। জোরে কোন আল্লাহু আকবার। দোয়া করেছে কে? জোরে বলেন কে? দোয়া কবুল হবে কি হবে না? আবু লাহাব শুনলেন সর্বনাশ, মুহাম্মদ দোয়া করেছে আমার কন্যাদেরকে যারা অন্যায়ভাবে তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘ, কুকুর, শ্রীগালে খায়। মুহাম্মদ এমন নেতা। আবু লাহাব বলে, মুহাম্মদ এমন নেতা, সে যা বলে, সে যা বলে, সে যা বলে। আমরা এমন নেতা, আমরা যা বলি তার উল্টো হয়। আমরা যা বলি। আল্লাহ রসুলের দুই কন্যাকে তালাক দেওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বনবী যখনই দোয়া করেছে, আবু লাহাব বলে, মুহাম্মদ এমন নেতা, সে যা বলে। জবান একটু খোলেন, সে যা বলে। উম্মে জামিলাকে বলল, উম্মে জামিলা দুই ছেলের বিয়ে করাতে হবে, নয়তো বিপদ কাটবে না। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। কন্যা মারহাবা। উম্মে জামিলা তুমি যাও মক্কার উত্তর দিকে
ও ছোট ছেলে মাতোয়া, তুমি যাও মক্কার দক্ষিণ দিকে, 2টা পুত্রবধূ লাগবে, 2টা বৌমা নিয়ে আসো। কন্যা মারহাবা। উম্মে জামিলা চলে গেল মক্কার উত্তর দিকে, ডাক দিয়ে বলে, ও মক্কার মেয়েরা, কে আসো তোমরা? অর্থমন্ত্রীর পুত্রবধূ হবে, কে আসো তোমরা? স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রবধূ হবে, কে আসো তোমরা? আইনমন্ত্রীর পুত্রবধূ হবে। মারহাবা বলেন। মক্কার মেয়েরা ছুটে চলে আসলো, ডাক দিয়ে বলে, ও উম্মে জামিলা, ছেলে তোমার 3টা বিয়ে করাইছো, 2টারে বাকি আছে একটা, তুমি 2টা পুত্রবধূ খোঁজো, কারণটা কি? উম্মে জামিলা বলে, ও মক্কার মেয়েরা, মুহাম্মদের 2 কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে আমরা তালাক দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মক্কার মেয়েরা বলে, ওরে বাবা রে বাবা, যেই বাসায় মুহাম্মদের কন্যার মতো কন্যারা থাকতে পারে না, ওই বাসার পুত্রবধূ হতে আমরা রাজি না। মারহাবা কোন, মারহাবা কোন? যেই বলেছে তোমার পুত্রবধূ হতে আমরা রাজি না, উম্মে জামিলার গলায় কত কোটি টাকা দামের হার? জোরে কোন, জোরে কোন? 3 কোটি টাকা দামের হার এবার ভাসাইছে এভাবে। দেখো কি কয়, দেখো, যে আমার পুত্রবধূ হবে এক একজনকে আমি 1 কোটি টাকার স্বর্ণের হার আমি উপহার দেব। মারহাবা কোন? কিছু কিছু মেয়ে আছে, অর্থ সম্পদ যেখানে ছুটে যায় সেখানে, আছে না নাই? মক্কার কিছু মেয়ে এক দৌড়ে চলে আসে, আমরা পুত্রবধূ হব। আল্লাহু আকবার কোন? তবে হ্যাঁ, আগে বলো, যখন তোমরা মুহাম্মদের 2 কন্যাকে তালাক দিয়েছো, তখন মুহাম্মদ কি বলেছে? কোন মারহাবা। সম্মানিত পঞ্চগড়বাসী, আবু লাহাব বলে, উম্মে জামিলা, মক্কার মেয়েরা আমার পুত্রবধূ হতে রাজি না, আমার কোনো যায় আসে না, প্রয়োজনে আমি সিরিয়ায় যাব, সিরিয়ায় সাদা চামড়ার মেয়েদেরকে, খ্রিস্টান মেয়েদেরকে আমি আমার পুত্রবধূ বানাবো। আমার ভাইরা, এই পৃথিবীর অসংখ্য নেতা এবং নেত্রীরা মুসলিম মেয়ে তাদের কপালে জোটে না, তখন তারা কি করে? খ্রিস্টান মেয়েদেরকে তাদের পুত্রবধূ বানায়। আবু লাহাব 300 বরযাত্রী নিয়ে, মন্ত্রী পরিষদ, দলীয় ক্যাডার বাহিনী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সঙ্গে নিয়ে 300 বরযাত্রী নিয়েছে। আবু লাহাবের মাথায় 7 হাত লম্বা পাগড়ি, মুখে লম্বা দাড়ি, পরনে আছে লম্বা জুব্বা। উতবাকে নিয়েছে জুব্বার ভিতর দিয়ে ডান বগলে, উতাইবাকে নিয়েছে বাম বগলে। বেটারা নড়াচড়া করবি না, খবর কিন্তু ভালো না। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়, তোদেরকে আগে বিয়ে করাতে হবে, নয়তো বা বিপদ কাটবে না। জোরে বলেন ঠিক কিনা? মক্কা থেকে তারা রওনা হয়েছে সিরিয়ার উদ্দেশ্যে। সামনে 50 গাড়ি, পিছনে 50 গাড়ি, ডান দিকে 50 গাড়ি, বাম দিকে 50 গাড়ি, যৌথ বাহিনীকে প্রোটোকল দিয়ে পাহারা দিয়ে রওনা হলো তারা। কথায় কথা বাড়ে মুসলমান। কিশোর কণ্ঠের কার্টুনে দেখলাম ছোট্ট ছেলে মাকে জিজ্ঞাসা করে, ও মা, আমি দেখতে পেলাম 2 জন পুলিশ একটা মানুষকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় গো মা। ও মা, তাদের কি অপরাধ করেছে? একটা মানুষকে 2টা পুলিশ কেন নিয়ে যায়? মা বলে, বাবা তুমি জানো না, ওই একটি মানুষ মাত্র একটা মানুষের 2 হালি কলা চুরি করেছে। কয় হালি কলা? 2 হালি কলা চুরি করার কারণে তাকে 2টা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।
ছেলে বলে ও মা, মাঝে মাঝে আমি দেখি ঢাকা থেকে বড় বড় নেতারা রংপুর শহরে আসে। ও মা, সামনে 50 গাড়ি, পিছনে 50 গাড়ি, মা যৌথ বাহিনী টহল দেয়। ও মা, ওই নেতারা কি করেছে? মা বলে বাবা তুমি জানো না, ওই বড় বড় নেতারা বাংলাদেশের 18 কোটি মানুষের এই অধিকারটা হরণ করেছে। সম্মানিত বন্ধুগণ, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আবু লাহাব 300 বড় যাত্রী নিয়ে রওনা হয়েছে সিরিয়ায়। সন্ধ্যাবেলা সিরিয়ায় যখন পৌঁছল, তাবু খাটানো হলো, ডাক দিয়ে বলে উম্মে জামিলা, যাও যাও যাও, পুত্রবধূ তোমরা খুঁজে নিয়ে আসো। মারহাবা কন, আর একবার কন মারহাবা। পুত্রবধূ তোমরা নিয়ে আসো। এমন সময় সিরিয়ার একজন ঘোষণা করল, ঘোষণাকারী ঘোষণা করে দিল, ও সিরিয়াবাসীরা, আজকে এমন একটা রাত, আজকে এমন একটা রাত, যেই রাতটা প্রতি 5 বছর পর পর আসে। এই রাত্রিতে সিরিয়ার বন থেকে, জঙ্গল থেকে হিংস্র বাঘ বের হয়, কুকুর বের হয়, শৃগাল বের হয়। আল্লাহু আকবার কোন। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জোরে বলেন ঠিক কিনা? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঘোষণাকারী ঘোষণা করে দিলাম, সিরিয়াবাসীরা, কেউ তোমরা ঘর থেকে বের হবি না, কেউ তোমরা ঘর থেকে বের হবি না, ঘর থেকে বের হবি তো মরবি। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব বলে যৌথ বাহিনী রেডি হয়ে যাও। কি হয়ে যাও? বন্দুক রেডি, রিভলভার রেডি, পিস্তল রেডি, স্ট্যান্ড গান রেডি, মেশিন গান রেডি, কামান রেডি, গোলা বালুর রেডি, টিয়ার সেল রেডি, কাদানি গ্যাস রেডি। মারহাবা কোন। বাঘ হলো আল্লাহর সৈন্য, শৃগাল হলো আল্লাহর সৈন্য। এই সৈন্যদেরকে দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে যারা আল্লাহর সৈন্য, তারা নব্য আবু লাহাবেরা বলে এই সৈন্যদেরকে দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি। প্রিয় পঞ্চগড়বাসী, গভীর মনোযোগ কামনা করছি। যৌথ বাহিনী রেডি হয়ে গেছে। এমন সময় ঘোষণাকারী ঘোষণা করে দিল, ও সিরিয়াবাসীরা, যে ঘরের মাঝে নড়াচড়া করবে সে কিন্তু মরবে। নড়াচড়া করবি না, চুপচাপ থাক, কারণ বাঘ, কুকুর, হিংস্র, শৃগাল মরা মাল খায় না, জেন্দা মাল চায়। জোরে বলেন ঠিক কিনা? যেই ঘোষণাকারী ঘোষণা করেছে যে নড়বে সে। যৌথ বাহিনী বলে, আবু লাহাব, মুহাম্মদকে গালি দিয়েছো তুমি, মুহাম্মদের রক্ত ঝরাইছো তুমি, মুহাম্মদের 2 কন্যাকে তালাক দিয়েছো তুমি, ঠেলা তুমি সামলাও। অস্ত্র ছাড়লাম, বুলেট বোমা ছাড়লাম, মিসাইল ফালাই দিলাম, এই যে দেখো আমরা শুয়ে পড়লাম। কন মারহাবা, আর একবার কন মারহাবা। 300 বড় যাত্রী ঘরের মাঝে লম্বা হয়ে শুয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে, পিনপতন নীরবতা, কোনো শব্দ নাই। আবু লাহাব বলে সর্বনাশ, কোনো শব্দ নাই, কেউ কোনো কথা বলে না। এইদিকে বাঘ, কুকুর, হিংস্র, শৃগাল বের হয়ে এসেছে, আর সকলের নাক আর মুখ শুকতেছে। মারহাবা কোন। আবু লাহাব চিন্তা করে, ব্যাপার কি, কেউ কোনো কথা বলে না কেন? আস্তে করে মাথাটা ভাসায়, দেখে সর্বনাশ, মাথাটা নিচু করেছে। উদ্বউ তাইবা বলে, আব্বা খবর কি, বিয়ে কি হবে না? আবু লাহাব বলে, চুপ কর হারামজাদা,
সিআইডি তদন্ত চলতেছে। মারহাবা কোন, মারহাবা কোন। ডগ স্কট কুকুর কোথা থেকে আবিষ্কার হল মুসলমান? একটা ডগ স্কট কুকুর 40 গজ মাটির ভিতরে যদি মরণাস্ত্র থাকে, ডগ স্কট কুকুর সুকেই তা বলে দিতে পারে। আমার ভাইয়েরা, বাঘ, কুকুর, হিংস্র, শৃগাল নাক মুখ শুকতে 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 আবু লাহাবের মাথার কাছে এসে গেছে। আল্লাহু আকবার কোন। বাঘ, কুকুর, হিংস্র, শৃগাল এস্টোনিজ হয়ে গেছে। এতগুলো মানুষের নাক শুকলাম, মুখ শুকলাম, সকলের মাথা হলো একটা, পা হলো 2টা। এই হারামজাদার মাথা একটা, পা হলো 6টা। জোরে বলেন ঠিক কিনা? কারণ উদ্ভবতা এবার 2 বগলে। কোন বগলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বাঘ আর কুকুর এর ভিতরেই রয়েছে হারামজাদা, এক মুহূর্ত দেরি করিস না, থাবা দে, থাবা দে, থাবা দে, উদ্ভব তাইবাকে নিয়ে যা। বাঘ, কুকুর, হিংস্র, শৃগাল এক থাবা দিয়ে উদ্ভব তাইবাকে থাবা মেরে নিয়ে গেল সিরিয়ার বনে, সিরিয়ার জঙ্গলে। বুকটা ছিঁড়ে ফেলে কলিজাটা খেয়ে ফেললো। আবু লাহাব বলে, মুহাম্মদকে আমি ছাড়ব না, মুহাম্মদকে আমি ছাড়ব না। তার কারণে 2টা সন্তান আমার চলে গেল। মুহাম্মদকে আমি গ্রেপ্তার করব, মুহাম্মদকে আমি হত্যা করব, মুহাম্মদকে আমি দেশ থেকে বের করে দেব। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু লাহাব বিশ্বনবীর আপন চাচা, মুহাম্মদের হত্যার বিলে সই করে দিল, গ্রেপ্তারের বিলে সই করে দিল, বাড়ি থেকে বের হওয়া, দেশ ছাড়ার বিলে সই করে দিল। যখন আমার আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না, সই করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন নাজিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই আল্লাহ তাআলা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। তাব্বাত ধ্বংস হোক, নিপাত যাক, ইয়াদাব 2 হাত, আবি লাহাব, আবি লাহাবের, ওয়া তাব্বা এবং সে নিজেও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নাজিল করার সঙ্গে সঙ্গেই আবু লাহাবের 2 হাতে হয়েছে পক্স, বসন্ত। আল্লাহু আকবার কোন, আর একবার কোন আল্লাহু আকবার। বসন্ত দিন দিন বেড়েই চলছে, কোনোভাবেই শেষ হয় না, কোনোভাবেই সেরে যায় না। মক্কার ডাক্তার কবিরাজ সব শেষ হয়ে গেছে। আবু জাহাল শুনলেন তার 3টা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি, তার হাতে হয়েছে বসন্ত। কোনোভাবেই যখন ভালো হয় না, বিদেশ থেকে ডাক্তারদের নিয়ে এসেছে, মেডিকেল বোর্ড গঠন করেছে। ডাক্তাররা পরীক্ষা করে দেখল আবু লাহাবের এমন বসন্ত হয়েছে যা কোনোদিন ভালো হবে না। মারহাবা কোন। আবু জাহালকে ডাক দিয়ে বলে, ও আবু জাহাল, তোমার মন্ত্রী যেই কলমে স্পর্শ করবে, যেই খাতা স্পর্শ করবে, যেই ফাইলটা স্পর্শ করবে, ওই খাতা, ওই কলম, ওই ফাইল যদি তুমি স্পর্শ করবে, তোমারও হবে, কিন্তু ভালো হবে না। আল্লাহু আকবার কোন, আর একবার কোন আল্লাহু আকবার। আবু জাহাল ডাক দিয়ে বলে, আবু লাহাব,
মুহাম্মাদের রক্ত ঝরাইছো তুমি, মুহাম্মদকে গালি দিয়েছো তুমি, ঠেলা তুমি সামলাও, তোমাকে আমি আর আমার মন্ত্রণালয়ে রাখবো না, তোমার তিনটা মন্ত্রণালয়ের পথ বাতিল। হায়রে টাকলা মুরাদ আলেমদের সঙ্গে বাহাস করবে, দাড়ি চাচাই দিবে, যখন এই আল্লাহর নবীর ওয়ারিসদের বিরুদ্ধে লেগেছে তার মন্ত্রণালয়ের পথ বাতিল। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব মানে হলো অর্থ সম্পদ, কাসাব মানে সন্তান সন্ততি, কাসাব মানে হলো উপার্জিত জনসমর্থন ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন ও আবু লাহাব, তুমি তোমার ক্ষমতার বড়াই করো, তোমার ক্ষমতা তোমার মন্ত্রিত্বের পথ বাতিল। ডাক্তার কবিরাজ বলে ও উম্মে জামিলা, টাকা কত কোটি আছে বল? উম্মে জামিলা বলে 7 কোটি টাকা আছে। তোমার স্বামী যেই টাকা স্পর্শ করবে, যেই থালা স্পর্শ করবে, যেই প্লেট স্পর্শ করবে, যেই কাপ স্পর্শ করবে, ওটা যদি তুমি স্পর্শ করো তোমারও হবে, ভালো হবে না? আল্লাহু আকবার কোন? ভালো হবে না। উম্মে জামিলা ছোট্ট ছেলে মাতোয়াকে ডাক দিয়ে বলে মাতোয়া যা যা যা, মক্কার পাশে একটা বাজার রয়েছে, নাম হলো উম্মুল কুরা বাজার। উম্মুল কুরা বাজারে যা, রশি নিয়ে আয়। আল্লাহু আকবার কোন? রশি নিয়ে আসা হলো। আবু লাহাবের 2 হাত পিছন দিক থেকে হাত মোড়া করে বাঁধে। আবু লাহাব বলে তোরা কি করতেছিস? উম্মে জামিলা বলে যেই হাত দিয়ে মুহাম্মদের রক্ত ঝরাইছ, যেই হাত দিয়ে মুহাম্মদের গ্রেপ্তারের বিলে সই করেছ, হত্যার বিলে সই করেছ, বাড়ি ছাড়ার বিলে সই করেছ, ওই হাতে আজকে বেরি পরানো হচ্ছে। আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব মানে সন্তান সন্ততি। হারামজাদা জন্ম দিছ আবু লাহাব, ও আবু লাহাব হারামজাদা জন্ম দিছ। তোমার সন্তান তোমার জন্য বাজার থেকে রশি নিয়ে আসলো, আর তোমার স্ত্রী 2 জন মিলে, তোমার ছেলে আর স্ত্রী মিলে তোমার হাতে বেরি পরালো। আল্লাহ বলেন তোমার অর্থ সম্পদ, সন্তান সন্ততি, উপার্জিত ক্ষমতা কোনো কাজে লাগবে না। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? যেই হাত বেঁধেছে পিছন দিক থেকে, বসন্ত একবার একটু শিরশির করে, তখন ও যায় আবার একটু চুলকায়, যখন একটু চুলকায় তখন আবার ব্যথা করে। কোন ঠিক নেবে ঠিক? অস্থির হয়ে গেছে আবু লাহাব, কোথাও শান্তি পায় না। একবার এক ঘরে যায়, ওখানে শান্তি পায় না, খাটের উপরে শয়, শান্তি পায় না। আর এক ঘরে যে সোফায় বসে, শান্তি পায় না। এক ঘর আর এক ঘর আর এক ঘর শুধু দৌড়া দৌড়ি করে। ডাক্তাররা বলে উম্মে জামিলা খবর কিন্তু ভালো না, তোমার স্বামীর হাতের বসন্ত সারা শরীরে চলে গেছে। সে খাটে, যে খাটে শুইবে, যে চেয়ারে বসবে, ওই খাটে যদি তুমিও শও, তুমি বসো, তোমারও হবে কিন্তু ভালো হবে না। আল্লাহু আকবার কন না কেন ভাই? ভালো হবে না। কি করিতে হইবে? তাকে একটা ঘরে বন্দি করে রাখো। উম্মে জামিলা ডাক দিয়ে বলে ও ছোট্ট ছেলে মাতোয়া, উম্মুল কুরা বাজারে যা,
তালা নিয়ে আয়। তালা নিয়ে আসা হলো। এবার তাকে একটা ঘরে বন্দি করে দুই দিকের দরজায় বন্দি করে তালা লাগায় দেওয়া হলো। আবু লাহাব বলে, ওই তোরা কি করিস? খুলে দে, খুলে দে, বন্দি আমাকে করিস না, বন্দি আমাকে করিস না। উম্মে জামিলা ডাক দিয়ে বলে, যেই হাত দিয়ে তুমি মুহাম্মদের বন্দির বিলে সই করো, ও আবু লাহাব, এই জন্য আজকে তোমাকে বন্দি করা হচ্ছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। উপার্জিত ধন সম্পদ, উপার্জিত ক্ষমতা, সন্তান সন্ততি তোমার কোনো কাজে লাগলো না। তোমার নিজের সন্তান, নিজের স্ত্রী তোমাকে বন্দি করে রাখলো। জোরে বলেন ঠিক কি না? লোকটাকে তো বাঁচাতে হবে। এবার উম্মে জামিলা কাঠি দিয়ে ঘরের জানালার ফাঁক দিয়ে খাওয়ায়। আল্লাহু আকবার কোন? লোকটাকে তো বাঁচাতে হবে ভাই। কাঠি দিয়ে খাওয়ায়। ডাক্তাররা ডাক দিয়ে বলে, উম্মে জামিলা, খবর কিন্তু ভালো না, তোমার স্বামীর বসন্ত মুখ পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার কোন? যে কাঠি দিয়ে তুমি খাওয়াও, ওই কাঠিতে যদি লালা লাগে, ওই লালা যদি তোমার হাতে লাগে, তোমারও বসন্ত হবে, মাগার ভালো হবে না। মাগার কি? জোরে বলেন কি? উম্মে জামিলা বলে, কি করিতে হইবে? ডাক্তাররা বলে, জানালা দিয়ে খাদ্য মেঝেতে ফেলায় দাও। আল্লাহু আকবার কোন? জানালা দিয়ে খাদ্য মেঝেতে ফেলায় দেওয়া হয়। আর আবু লাহাব কুকুরের মতো, শ্রীগালের মতো আও 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 করে খায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল মাল করো। কি করে? মাল মাল করো, মাল মাল করো। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুমি মাল মাল করো আবু লাহাব, 7 কোটি টাকা তুমি জমাইছো, ওই 7 কোটি টাকা তোমার কোনো কাজে লাগলো না। দেখো আজকে তোমার পরিণতি, তোমার খাদ্যের জন্য প্লেট কপালে জোটে না, মেঝেতে ফালায় দেয়। এভাবে করে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন পরে আবু লাহাব হাত পা বাঁধা অবস্থায়, ঘরের মধ্যে বন্দি থাকা অবস্থায় উত্তর এবং দক্ষিণ শটে শটাং হয়ে গেছে। মারহাবা কোন? আবু লাহাব ইন্তেকাল। আবু লাহাব কি? 3 দিন পার হয়ে গেছে। কয় দিন? মক্কার কোনো মানুষ তাকে দেখতে আসে না, তাকে গোসল দেয় না, তাকে কাফন পরায় না, তাকে দাফনও করে না, কবরও করে না। মক্কার মানুষগুলো বলে, আবু লাহাব, মুহাম্মদের রক্ত ঝরাইছো তুমি, মুহাম্মদকে গালি দিয়েছো তুমি, মুহাম্মদকে অনিষ্ট করেছো তুমি। তোমাকে দেখতেও যাব না, তোমাকে গোসল দেব না, কাফন পরাবো না, দাফনও করাবো না, কবরও দেব না। 3 দিন চলে গেছে, লাশ ফুলে গেছে, থোয়ার গন্ধ। রাস্তার ধারে মরা কুত্তা যদি 3 দিন পার হয় কেমন হয়? আর ভাই কন না কেন? আতরের আবু জাহেল ডাক দিয়ে বলে, উম্মে জামিলা, 3 দিন পার হয়ে যাচ্ছে, তোমার স্বামী মরে গেছে, পচে গেছে, ফুলে গেছে, নাক পাতা যায় না। আবু লাহাবের ঘরের সঙ্গে আবু জাহেলের ঘর, চালের সঙ্গে চাল, নাক পাতার কোনো কায়দা নাই, গন্ধ আর গন্ধ, মরা কুত্তার মতো গন্ধ। ডাক
দিয়ে বলে, উম্মে জামিলা, আজকে সন্ধ্যার মধ্যে যদি তোমার স্বামীকে তুমি দাফন না করো, শুনে রাখো, শুনে রাখো, সন্ধ্যার পরে তোমাকে আর তোমার ছোট ছিল মাতোয়াকে আমি জিন্দা দাফন করব। আবু জাহেলের মুখের ভাষা হলো অস্ত্রের চেয়ে ধারালো, চোখের দৃষ্টি শক্তি হলো সিংহের চেয়ে তেজস্বী। আবার মক্কা রাষ্ট্রের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার কোন? উম্মে জামিলা বলে, ও মাতোয়া, মক্কার মানুষেরা তোমার বাবাকে বাবা গোসল করাবে না, কাফন দাপন করবে না। চলো চলো চলো, আমরা হাবশায় চলে যাব। হাবশার কালো গোলামেরা টাকার বিনিময়ে তারা জানাজা করে, মানুষকে কবরস্থ করে। চলো চলো আমরা যাই, হাবশার কালো গোলামদেরকে টাকার বিনিময়ে এনে তোমার বাবাকে দাফন কাফন করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মা এবং ছেলে মক্কা থেকে হাবশায় গেছে কালো গোলামের কাছে। ধর্মের নামে রাজনীতি কারা করে একটু পরিষ্কার করে দেই। এদেশের সুশীল সমাজ আর বুদ্ধিজীবীরা আলেমদেরকে বলে এরা হচ্ছে মৌলবাদী, ধর্মের নামে রাজনীতি করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ধর্মের নামে রাজনীতি করে কারা এটা জানার দরকার আছে না নাই? উম্মে জামিলা হাবশায় যে আল্লাহ রসুলের হাদিস পাঠ করতেছে, মারহাবা কোন? قال رسول الله صلى الله عليه وسلم من اتبع الجنازة ثم استراق في دفنها فله قيراتان। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে, এরপরে দাফন কাজ সম্পূর্ণ করবে, আল্লাহ তাআলা তাকে 2 কিরাত সওয়াব দান করবেন। 1 কিরাত সমান সমান একটা উহুদ পাহাড় সমতুল্য। মারহাবা বলেন। যেই উম্মে জামিলা বিশ্বনবীর জানের দুশ্মন, প্রাণের দুশ্মন, বিপদে যখন পড়ে গেছে, এই উম্মে জামিলা আল্লাহর নবীর হাদিস পাঠ করে। আমাদের সমাজের এই জামিলার উত্তরসূরিরা যখন বিপদে পড়ে, তখন তারা মাথায় পট্টি বাঁধে আর হাতে তসবিহ নেয়। জোরে বলেন ঠিক কিনা? ধর্মের নামে রাজনীতি আলেমেরা করে না, ধর্মের নামে রাজনীতি নব্য আবু জাহেলের উম্মে জামিলারা করে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করুন, হাদিস শোনার সঙ্গে সঙ্গেই হাবশার 7 জন কালো গোলাম ছুটে চলে আসলো। বলো বলো বলো, কে ইন্তেকাল করেছে, আমরা তার দাফন কাফন সম্পূর্ণ করবে। উম্মে জামিলা বলে, অন্য কেউ নয়। আরে বলো কে মারা গেছে? উম্মে জামিলা বলে, অন্য কেউ নয়। আরে বলো কে মারা গেছে? উম্মে জামিলা বলে, অন্য কেউ নয়, আব্দুল মুত্তালিবের ছেলে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আপন চাচা, বিশ্বনবীর 2 কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়ার শ্বশুর, বিশ্বনবীর বিয়াই আবু লাহাব মারা গেছে। হাবশার কালো গোলাম বলে, সর্বনাশ, আবু লাহাবের দাফন কাফন করতে আমরা পারবো না। কারণ হলো আমাদের জাতীয় ভাই বেলাল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এই আবু লাহাব তাকে বেঁধে বেঁধে মারছিল, তার শরীরটা রক্তাক্ত করে দিয়েছিল, চামড়া মাংস ফাটিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, বেলালের গলার মাঝে রশি লাগিয়ে মরু আরবের পাথুরি রাস্তায় টেনে হেসড়ে বের করেছে। না না না, আবু লাহাবের দাফন কাফন আমরা করতে পারবো না। যেই বলেছে পারবো না, উম্মে জামিলা সামনে এক দৌড় দিয়ে হাবশী কালো গোলামদের হাত ধরে বলতেছে, ভাই আমাদের বাঁচা, আমাদের বাঁচা। হাবশার কালো গোলাম বলে, হাত ছাড়, নোটিশ জাত, তোদের সাথে হাত মিলানো জায়েজ নাই।
বিপদে যখন পড়ে তখন তারা হাত মিলায়, কি করে? আর যেই বিপদ থেকে উদ্ধার হলো, এই যে আলেমদের সাথে হাত মিলায়, ওই আলেমদের পাছার মাঝে অঝারা বাঁশ ঢুকায় দেয়। জোরে বলেন ঠিক না ঠিক? এরা ধর্মের নামে রাজনীতি করে। এরা হচ্ছে আবু লাহাবের প্রেতাত্মা, উম্মে জামিলার সতীন। আমার বন্ধুগণ, হাফসার কালো গোলাম ডাক দিয়ে বলে, উম্মে জামিলা, দাফন কাফন করতে পারি, আগে বলো কত কোটি টাকা রয়েছে? উম্মে জামিলা বলে 7 কোটি টাকা। 7 জন কালো গোলাম বলে সব দিতে হবে। উম্মে জামিলা বলে সব দিয়ে দেব, ওয়াদা করলাম। হাফসার 7 জন কালো গোলাম বলে অ্যাডভান্স পেড করতে হবে, কারণ তোরা ওয়াদা করিস বটে কিন্তু ওয়াদা রক্ষা করিস না। যেই ওয়াদা করিস সেই ওয়াদা তারা রক্ষা করে না। তারা যদি বলে এই নব্য আবু লাহাবের প্রেরাত, তারা যদি বলে ঘরে ঘরে চাকরি দেব, চাকরি দাদা নাই, 10 টাকায় চাউল খাওয়াবে, কিন্তু চাউলের কেজি 70 টাকা। আমার ভাইয়েরা খেয়াল করুন, 7 জন কালো গোলাম অগ্রিম 7 কোটি টাকা যখন অ্যাডভান্স বুঝে নিল, কোদালার ঝুর নিয়ে চলে গেল আবু লাহাবের বাড়িতে। যে দেখে আবু লাহাব ঘরের মধ্যে শুয়ে আছে, লাশ ফুলে গেছে, পচে গেছে, গলে গেছে, নাক পাতার কোনো কায়দা নাই, নাক পাতা যায় না। উত্তর দিকের দরজা খুলে দিল, দক্ষিণ দিকের দরজা খুলে দিল। আবু লাহাবের বাসার উত্তর দিকে হচ্ছে টয়লেটের হাউস। কিসের হাউস? দক্ষিণ দিকে হলো উঠান। দক্ষিণ দিকে কি? দক্ষিণ দিকে হলো উঠান, উত্তর দিকে হলো টয়লেটের হাউস। ডাক দিয়ে বলে, উম্মে জামিলা, তোমার স্বামীকে গোসল করার কোনো কায়দা নাই, লাশ গলে গেছে, নাড়া যাবে না, গন্ধ বের হয়ে গেছে, কোনো কায়দা নাই, কাফনের কাপড় পরা যাবে না, কোনো কায়দা নাই। উত্তর দিকে টয়লেটের হাউস, দক্ষিণ দিকে উঠান, দক্ষিণ দিকে কবর খুঁড়ানো হলো। হাফসার 7 জন কালো গোলাম বলে, উম্মে জামিলা, উত্তর দিকে বাঁশ লাগাই দিতে হবে তোমার স্বামীর জায়গা মতো, আর ঠেলে ঠেলে তোমার স্বামীকে কবরে নামাতে হবে। উত্তর দিকে দরজা দিয়ে আবু লাহাবের জায়গা মতো বাঁশ লাগিয়ে দেওয়া হলো। 1 জন কালো গোলাম ঠেলে যায় না, 2 জন কালো গোলাম ঠেলে যায় না, 3 জন ঠেলে যায় না, 4 জন ঠেলে যায় না, 5 জন ঠেলে যায় না, 6 জন ঠেলে যায় না, 7 জন ঠেলে যায় না। উম্মে জামিলা বলে, তোরা কি ঠেলতেছিস নাকি তামাশা করতেছিস? 7 জন কালো গোলাম বলে, উম্মে জামিলা, যদি বিশ্বাস না হয় তুই সহ তোর ছেলে সহ আসো, আমরা 7 জন, তোরা হলি 2 জন, 9 জন। আবু লাহাবের জায়গা মতো বাঁশ লাগায় দিয়ে ঠেলা মারব। 9 জনে মিলে আবু লাহাবের জায়গা মতো বাঁশ লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আবু লাহাবের লাশ মাটির সাথে চাপ লেগে যা, 1 ইঞ্চি তো দূরের কথা, 1 চুল পরিমাণ নড়িস না। এবার 7 জন আর 2 জন, 9 জন আবু লাহাবের জায়গা মতো বাঁশ লাগিয়ে দিয়ে ঠেলে। হেইয়ো বলেন, হেইয়ো, জবানটা খুলে দেন, বলেন হেইয়ো, হেইয়ো, আরো জোরে, জোরছে বলো। লাশ যায় না। 7 জন কালো গোলাম ডাক দিয়ে বলে, উম্মে জামিলা, ও উম্মে জামিলা, উত্তর দিকে বাঁশ লাগিয়ে দিলে ঠেললে মনে হয়ে যাবে না, এবার একটু দক্ষিণ দিকের দরজাটাতে বাঁশটা লাগিয়ে দেই, আর একটু একবারে ঠেলা মারি। 1 জন কালো গোলাম দক্ষিণ দিকের দরজা দিয়ে বাঁশ লাগিয়ে যখন উত্তর দিকে একটা ঠেলা মেরেছে, লাশটা গড়গড়াতে 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 টয়লেটের হাউজে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। টয়লেটের হাউজে আবু লাহাবের লাশ, উম্মে জামিলা বলে, মাটি দে।
মাটি দে, মাটি দে, এ কালো গোলাম মাটি দে বেটা, মাতোয়া মাটি দে। অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মানুষ যদি জানে কবরে যায় নাই, টয়লেটের হাউসে গেছে, মান সম্মান ইজ্জত মর্যাদা থাকবে না, মুখ দেখা যাবে না, বেটা মাটি দে। মাটি দেওয়া শুরু করলাম। আল্লাহ তাআলা মিকাইলকে ডাক দিয়ে বলে, রে মিকাইল, বাতাস প্রবাহিত করে দে, আমার পবিত্র মাটির একটা কণাও যেন আবু লাহাবের শরীরে না পড়ে। আল্লাহু আকবার কোন, আর একবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। একটি পবিত্র মাটির কণা আবু লাহাবের শরীরে যেন না পড়ে। মাটি দেয়, মাটি উড়ে যায়, মাটি দেয়, মাটি উড়ে যায়, মাটি দেয়, মাটি উড়ে যায়, মাটি দেয়, মাটি উড়ে যায়। 7 জন কালো গোলাম বলে, উম্মে জামিলা, তোমার স্বামীর কপালে মাটি জুটবে না। আল্লাহু আকবার কোন, তোমার স্বামীর কপালে মাটি জুটবে না। কি করিতে হইবে? পাশেই রয়েছে উটের পায়খানা, দুম্বার পায়খানা, ভেড়ার পায়খানা, তোমার স্বামীর উপরে পায়খানা দিতে হবে। মারহাবা কোন, আর একবার কোন মারহাবা। আবু লাহাবের নিচেও পায়খানা, ওর উপরেও পায়খানা। আবু লাহাবের কাজ হলো পায়খানা। জোরে বলেন ঠিক কিনা?